আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে ৩টি জোট গঠিত হয়েছে। জোটবদ্ধ দলের প্রার্থীরা আসন সমঝোতা করে নির্বাচনের মাঠে লড়বেন। তবে প্রত্যেক দলের প্রার্থীদের নিজ প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারার কারণে ছোট দলের প্রার্থীদের বিজয়ী হবার ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে বড় দলের সাথে ছোট দলের আসন ভাগাভাগি নিয়ে বিরোধ ও মনোমালিন্য বাড়ছে। এরই দৃশ্যমান হয়ে উঠছে বিএনপির নেতৃত্বাধীন জোটে। ইতিমধ্যে জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন একাধিক দল। অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। জামাতের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলোর আসন ভাগাভাগির আলোচনা শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত বিরোধের খবর পাওয়া যায়নি। তবে সংবাদপত্রে খবর এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্য ইসলামপন্থী দলগুলো যে সংখ্যায় আসন চেয়েছে তা ছাড়তে পারবে না জামাত। এ নিয়ে বিরোধ তৈরি হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এনসিপির নেতৃত্বাধীন যে জোট গঠিত হয়েছে তাতে তুলনামূলক বিরোধ কম হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ এই জোটে দলের সংখ্যা যেমন কম তেমনি সব স্থানে একাধিক প্রার্থী নেই। তবে সবচেয়ে জটিলতা তৈরি হয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোটে। শরিকদের ক্ষোভ ও হতাশার মধ্যেই যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। গত মঙ্গলবার রাতে বিএনপির গুলশানের কার্যালয়ে ৬ দলীয় মোর্চা গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে দলটির নেতাদের বৈঠক হয়। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক সন্তুষ্ট হতে পারেননি। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আলোচনা অসমাপ্ত রেখে বের হয়ে আসেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ নেতা। তারা দীর্ঘ সময় জোটের মনোনয়নের ব্যাপারে আলোচনা করেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই বৈঠকে দীর্ঘ আলোচনার সারমর্ম হচ্ছে, সাইফুল হক যে আসনে নির্বাচন করতে চাইছেন সেখানে বিএনপি তার মনোনয়ন নিশ্চিত করতে কিছুটা অপারগতার ইঙ্গিত দিচ্ছে। এজন্য বিএনপির নেতৃত্ব বিব্রত। এই পরিস্থিতিতে তারা ক্ষমতায় গেলে সাইফুল হককে কিভাবে মূল্যায়ন করা যায় সেটির উল্লেখ করেন। সাইফুল হক এর সঙ্গে একমত হতে পারেননি, তিনি আলোচনা অসমাপ্ত রেখে বের হন। জানা গেছে, সাইফুল হক ঢাকা ৮ আসনে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, শাহবাগ ও রমনা নির্বাচন করতে আগ্রহী। সেটি সম্ভব না হলে তিনি ঢাকা ১২ আসনে তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর আংশিক নির্বাচন করতে চান। সাইফুল হক এই এলাকার বাসিন্দা ও ভোটার। তেজগাঁও শিল্পাঞ্চলে তার সাংগঠনিক কার্যক্রম রয়েছে, যদিও দুটি আসনেই বিএনপি গত ৩ নভেম্বর প্রার্থী ঘোষণা করেছে। তারা হলেন ঢাকা ৮ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা ১২ আসনে ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এর মধ্যে ঢাকা ১২ আসনের প্রার্থীকে নিয়ে দলের ভেতর বাইরে বেশ বিতর্ক আছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে দখল, চাঁদাবাজির অভিযোগ ওঠায় ঢাকা মহানগর উত্তর কমিটি ভেঙে দেওয়া হয়। তাকে বিএনপি মনোনয়ন দেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। বৈঠকের একটি সূত্র জানায়, বিষয়গুলো গতকাল রাতের আলোচনায় উঠেছিল। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয় তারা এসব বিষয়ে ওয়াকিবহাল, কিন্তু তারা অপারগ, কারণ মনোনয়নের এই সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের। অবশ্য সাইফুল হক বলেন, বিএনপি যেই প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন গড়ে তুলেছিল, সেখান থেকে যদি বিএনপি সরে আসে সেটার দায় দায়িত্ব বিএনপির। আমাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে, আলোচনা অব্যাহত আছে। আমরা বিশ্বাস করতে চাই না একলা চলো নীতি নিয়ে বিএনপি আত্মঘাতী পথে যাবে। দায়িত্বশীল সূত্রগুলো জানায়, বৈঠকের এক পর্যায়ে সাইফুল হক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং বিগত ফ্যাসিবাদী সরকারের সময় একটি বিরুদ্ধ পরিস্থিতিতে কিভাবে তারা ভিন্ন আদর্শিক জায়গা থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছিলেন সেই প্রেক্ষাপট তুলে ধরেন। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি যদি সেটি ভুলে গিয়ে থাকে, তাহলে আন্দোলনের শরিকদের মূল্যায়ন করতে ব্যর্থ হয়, তাহলে বিএনপির সম্পর্কে মানুষের কাছে নেতিবাচক বার্তা যাবে। একই সঙ্গে বিএনপির ওপর মিত্র রাজনৈতিক দলগুলো চরম আস্থাহীন ও অবিশ্বস্ত হয়ে পড়বে। এর সুযোগ নেবে রাজনৈতিক প্রতিপক্ষ। মিত্র দলগুলোর মনোনয়ন পুনর্বিবেচনা করা না হলে বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কের ইতি টানার ইঙ্গিত দিয়ে আসেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন,
আমরা কোনো দলের সঙ্গে বৈঠক করছি না, ব্যক্তি পর্যায়ে কথা বলছি। গতকাল সাইফুল হক সাহেব এসেছিলেন, আলোচনা হয়েছে, কথা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। তিনি বিলুপ্ত ২০ দলীয় জোটের শরিক এবং বিগত যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা সংবাদ সম্মেলন ডেকে পরে বিএনপির অনুরোধে স্থগিত করেন। তিনি কিশোরগঞ্জ ৫ আসনে নির্বাচন করতে চান। ওই আসনে বিএনপি বিতর্কিত এক ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করেছে। যুগপৎ আন্দোলনের দুটি শরিক দলের শীর্ষ পর্যায়ের দুজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ ও নেজামে ইসলাম পার্টির নেতারা আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করেছেন। জোটবদ্ধ দলের নেতারা বিএনপির আগের দেওয়া প্রতিশ্রুতি, একসাথে আন্দোলন ও সরকার গঠনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যদি ন্যায্যতার ভিত্তিতে আসন না দেওয়া হয় তাহলে তারা বিকল্প পথে হাঁটতে পারেন। এসব দলের নেতারা বিএনপির সঙ্গে দ্রুত বোঝাপড়া শেষ করে করণীয় ঠিক করার ওপর গুরুত্ব দেন। বিএনপির সূত্রগুলো বলছে, শরিকদের আসন ছাড়ার ব্যাপারে আগের অবস্থানে নেই বিএনপি। ইতোমধ্যে নির্বাচনের মাঠে জামায়াত যেই চাপ সৃষ্টি করেছে তাতে নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যেসব প্রার্থীর বিজয়ী হবার সম্ভাবনা আছে তাদের মনোনয়ন দিতে চায় বিএনপি। আসন হারানোর কোনো ঝুঁকি নিতে চায় না দলটি। ছোট দলগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে, প্রয়োজনে দল ভেঙে দিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচন করতে। ইতিমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা শাহাদাত সেলিম দল ছেড়ে দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচন করবেন। এমন পরিস্থিতিতে শরিকদের উচ্চকক্ষ কিংবা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।